নাই, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে টান দিয়ে উঠিয়ে অকটেন ঢেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কবরে আসার পরে দুনিয়ার আদালত আর কার্যকর হবে না, আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা দল আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অকটেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, কয়লা বানা, কাবাব বানা, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে, আগুন লাগাবে। আমরা বলে বাপের বেটার বুকের পাটা যদি শক্ত হয়, শাহজালাল রাহমাতুল্লাহ মাজারটা একটাবার ভেঙে দেখ, আল্লাহর কসম এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপুন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর শাহজালাল রাহমাতুল্লাহ কে মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা नहीं होता। তারা আল্লাহর ওলি, এদেরকে 100 বছর পর মাজার বাংলা দেখবা, এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। দাদা হাত তুলে বলো দেখি না। আল্লাহ সুন্নিদেরকে 147 দ্বারা যাত্রাবাড়ি মোড়ে গুলি করবা, কলিজার টুকরা হবে। জবান থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদি ইন্ডিয়ার গোটা পৃথিবী চেষ্টা করলো, নবীর শান কমানোর চেষ্টা করলো, কোনো বাপের বেটা পারবে না। সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। কেন পারবে না জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মামাইজ, আমার নবী মুদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে যারা মাটির মতন বলে, নবীকে যারা নূর মানতে চায় না, মিলাদুন নবী করলে যারা বিদআতি বিদআতি বলে, ইয়া নবী সালাম আলাইকা বললে যারা জিলাপি খোর, বিরানি খোর, তাবারক খোর বলে গালি দেয়, এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা নবীর প্রেম নিয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। খোদার কসম ওহাবি বাতিলটা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। একটি কারণে তুঝে সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবি দূর हो। हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে, কিন্তু আমরা সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না। हर के अश्के मुस्तफा सामान उस्ते बाहर वबरदार वो शाय दामान उस्ता। আল্লাহর কসম রাসূলের প্রেম নিয়ে সুন্নি পরিচয় মৃত্যুবরণ করা, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে নিজেই তালাশ করবে। দাদা হাত তুলে বলো ঠিক না। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? বলিও বড় খুশি না বেজার? দুই হাত তুলে বলো তুমি কে আমি কে। না না বলিও বড় তুমি কে আমি কে। অনেকে বলবা রূপগঞ্জ তোমাদের এলাকায় তুমি কে আমি কে সুন্নি বলছো, দেখি ঢাকাতে আসো বুক ফুলাই বলতে পারো কিনা তুমি কি আমি কে সুন্নি। আমরা বলে বোকা। 26 এপ্রিল প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি 280 মিডিয়ার সামনে চিৎকার দিয়ে আমরা বলেছি তুমি কি আমি কে সুন্নি। সুন্নি আমরা তো বলেই এসেছি, তোমরা কি পারবা? বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে 10 জন কোনো ভাই গিয়ে তুমি কি আমি কে ও হাবি ও হাবি বলতে পারবা না। বুড়িগঙ্গার মধ্যে থুতু নিক্ষেপ করে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। কারণ যেই পরিচয়ের গন্ডল আছে, অবৈধতা আছে, এটা পরিচয় দেওয়া যায় না। কিন্তু আমরা সুন্নিরা যতই বিদআতি আর জিলাপি করে বলো, আমরা বুক ফুলিয়ে সুন্নি বলি, কারণ আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবি। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা বার আল্লাহু আকবার।
নবী শাহে শাহে সেরিকুর, সবাই জবান খুলে বলে মারহাবা। আজকে থেকে কথা আমাদের একটাই, নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়, কথা বলো ঠিক না? ওই রসুল্লাহর প্রেমে প্রথমে একটু গরম হয়ে গিয়েছি, এতে কি আপনারা আমারও খুব বেশি রাগ করেছেন? আর ধার মধ্যে যদি ধার না থাকে সবজি কাটবেন কিভাবে আপনি? ইমান যদি ধারালো না হয় তাহলে আপনার ইমান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারবালার মাস তো 3 দিন 4 দিন পরেই আসছে, হক বাতিলের পার্থক্য হবে। নামাজ তো ইয়াজিদ বাহিনীও পড়েছিল, হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, ওইটাও নামাজ। আর সুন্নিদের নামাজও নামাজ, ওদের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামে নিক্ষেপ করবে। আর সুন্নিদের এক সেজদায় হুসাইনের সাথে আমাদেরকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখুন, লম্বা ছোট কথা বলা যাবে না। আজকের মাহফিলটা হচ্ছে আওলাদের রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহর উস মুবারক, রসুল্লাহর 40তম আওলাদের রসুল, আলে বাইত রসুল, যিনাদেরকে সৈয়দ বলা হয়। আজকে থেকে লিখে রাখবেন, একজন সৈয়দ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত দিবেন না, কিয়ামত দিবেন না। সৈয়দ যতক্ষণ পর্যন্ত থাকবে, পৃথিবীর জমিনে সর্বশেষ যিনি সৈয়দ হবেন, যার জন্য কিয়ামত অপেক্ষা করবে, যিনি না আসা পর্যন্ত কিয়ামত চিন্তা করতে পারবে না আমি আসবো, ইনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, আর তিনার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি আহলে বাইতের প্রেম নিয়ে আপনাদেরকে কেন বলবো? আপনি বলবেন হুজুর নামাজ পড়ছি হয় না, রোজা রাখছি হয় না, হজ করছি হয় না, যাকাত দিচ্ছি হয় না, সব সময় হাত থেকে তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমল তো বহুত করছি। মোহাব্বত কি খুবই জরুরি? মোহাব্বত কি লাগবে? তাহলে একটা হাদিস আপনাকে শোনাবো। লাউ আন্না রাসূলান বিররুকনি ওয়াল মাকামি, সরকারে মদিনা বলে, একজন লোক কাবা শরীফের দরজার ভিতর দিয়ে ঢুকে কাবার মধ্যখানে দাঁড়িয়েছে, তার ডান পাশে মাকাম ইব্রাহিম আর বাম পাশে হচ্ছে হাজরা আসওয়াদ, মুখের ভিতর রোজা, আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়েছে। এই লোকটাকে আপনি কিভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন? পারবেন না, কারণ কাবার ভিতরে, দামি ঘরের ভিতরে, এক পাশে মাকাম ইব্রাহিম, এক পাশে হাজরা আসওয়াদ, আবার নামাজও পড়ছে, আবার রোজা, এত দামির ভিতরে আপনি জাহান্নামে দিতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য কিভাবে আপনি বাধা প্রদান করবেন? নবী আমার বলে, এত আমলদারে নামাজ, আবার মুখের ভিতর রোজা, এক পাশে কাবা, এক পাশে হাজরা আসওয়াদ, মধ্যখানে হচ্ছে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবা শরীফ। জান্নাত চিন্তাই করা যায় না জান্নাত ছাড়া। কিন্তু তোমরা কি জানো, তোমরা কি শোনো, সুম্মা মাতা, মৃত্যুবরণ করলো, ওহুয়া মাবউদি আহলে বাইতিন, তার অন্তরে আহলে বাইতের প্রতি দুশমনী ছিল, গুস্তাখি ছিল, গাদ্দারি ছিল, বেয়াদবি ছিল। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, মাকাম ইব্রাহিম ঠিক আছে, হাজরা আসওয়াদ ঠিক আছে, কাবার মধ্যখানে নামাজ পড়ে, এত বড় আমলদার, কিন্তু আমার আহলে বাইতের প্রতি যারা পরিমাণ গুস্তাখি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর প্রতি একটু করে বেয়াদবি, খোদার কসম, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মোহাব্বত, যদি ইবাদতের সাথে মোহাব্বত জরুরি না হতো তো ইবলিস জান্নাত থেকে বের হওয়ার প্রশ্নই আসতো না। ইবলিস জান্নাতেই থাকতো, আমলের কোনো কমতি ছিল না। পৃথিবীতে এমন একটা জায়গা নাই যেখানে ইবলিসের সেইদা পড়ে নাই, কিন্তু তার ভিতরে আদম শফিউল্লাহর মোহাব্বত ছিল না, তাজিম ছিল না, ইশকে ছিল না। এই জন্য জিন্দেগির আমল বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য মোহাব্বত করতে হয় আওলাদ রসুলকে। মোহাব্বত করতে আমরা সকলে চাই কি চাই না? নাকি আমাদের মোহাব্বত হবে ব্রাজিল, আর্জেন্টিনা? অনেকে স্লোগান দেয়, মুসলমানের সন্তান, আমার দল জিতবে। আমি বললাম, দোস্ত তোর দলের নাম কি রে? বলে, আমার দলের নাম আর্জেন্টিনা। তোমার দল কি? আমার দলের নাম হচ্ছে ব্রাজিল। আরে তুই একটাবার চিন্তা কর না, আমাদের মুসলমানদের একটা দল আছে, যে দলটা তৈরি করার জন্য রসুল উহুদ রক্ত দিয়েছিল, বদর রক্ত দিয়েছিল, খন্দক রক্ত দিয়েছিল, রাতের বেলায় গুনাহে উম্মতের জন্য ইস্তেগফার করেছিল, নামাজ পড়েছিল। আমাদের দল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি মুসলমান হয়ে তোমার মাথার ভিতরে ইহুদি খ্রিস্টানদের জার্সির লোগো লাগিয়ে রেখেছ, বুকের ভিতরে ইহুদি খ্রিস্টান ব্রাজিল আর্জেন্টিনার তুমি পতাকার জার্সি লোগো লাগিয়েছ, তোমার ঘরের ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ে, যেই নবীর চিরশত্রু ছিল ইহুদি খ্রিস্টান, এদেরকে তোমরা আইডল বানিয়েছ। কিয়ামতের ময়দানে তুমি কি জবাব প্রদান করবে? আল মারউ মা মান আহাব্বা। রাসূল বলেছেন, যার সাথে যারা মোহাব্বত হবে কিয়ামত তার সাথেই হবে। আমি তো কাশ্মীর বুকে হাত দিয়ে বলবো, আমি আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর পিছনে
পিছনে আমি দাঁড়াবো। আমি তো বিশ্বাস আমি সরকারে মদিনাকে মহব্বত করে রসুল আমার সামনে থাকবে। কিন্তু যারা ব্রাজিল আর্জেন্টিনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানিয়েছ, জার্সি বানিয়েছ, রাত 3টা বাজে কোনোদিন তোমাকে সজাগ পাই না। তুমি ফজর নামাজ পড়তে চাও না, কিন্তু 2:30 বাজে এলান দিয়েছ 2:45 ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হবে। কিয়ামতের ময়দানে কি জবাব প্রদান করবা? আমাদের দল হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে মদিনাওয়ালার দল। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই মদিনাওয়ালার দল আহলে বাইতের প্রেম অন্তর নিয়ে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই জবান খুলে উচ্ছ্বাস একবার বলি আমিন। আজকে যিনার উরুস হচ্ছে আহলে বাইতের রাসূল, আওলাদ রাসূল। রাসূল আপনার পরিবার কারা? নবী বলে হাসান, হুসাইন, আলিমা, ফাতেমা। দেখুন 4 জনের কথা যদি আমাকে বলতে হয়, সর্বনিম্ন 4 ঘন্টা সময় আমার ক্ষুদ্র জ্ঞানে আমার উস্তাদদের কদমের ধুলার সমান আমরা হব না, তারপর 4 ঘন্টা লাগবে। কিন্তু আমি 4 জনের পরিচয় আপনাকে 10 মিনিটে উপস্থাপন করতে চাই। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম, যিনি জন্ম হয়েছেন কাবার ভিতরে আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। আমি চিন্তা করলাম কি রে, কাবার ভিতরে হযরতে সিদ্দিক জন্মগ্রহণ করে না, ফারুক জন্মগ্রহণ করে না, উসমান হয় না, কোনো আম্বিয়া কেরাম কাবার ভিতর জন্মগ্রহণ করে না। মাওলা আলীর এত পাওয়ার কেন কাবার ভিতরে একমাত্র জন্মগ্রহণ করেছে? আমার আল্লাহ বলে একটি কারণে, আমি দেখেছি আমার রাসূলের কন্যা হযরতে ফাতেমা দুনিয়াতে আগমন করবে, একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। দুনিয়ার জমিনে তোমাদের মেয়ে যদি হয় এমপি, তোমরা পাত্র চাও এমপি পরিবারের, মজুমদার হলে মজুমদার পরিবারের, খন্দকার হলে খন্দকার পরিবারের। তো আমি কি চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়াতে কোন ঘর আছে, ওই ঘর থেকে ফাতেমার জন্য পাত্র আনা হবে। দুনিয়ার সব রাজা বাদশা দেখলাম না, এইগুলা তো রাসূলুল্লাহর কদম মোবারকের ধুলা মোবারকের উসিলা পেয়েছে, এটা কখনো হতে পারে না। আমি দেখলাম তামাম দুনিয়াতে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে, ওইটা হচ্ছে কাবা। এই জন্য ফাতেমার সন্তানকে আমি আল্লাহ আলীকে কাবার ভিতর জন্মগ্রহণ করিয়ে রাসূলের আজমতকে আমি আল্লাহ আরশের মাকানে নিয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আপনি কি জানেন যার সম্পর্কে বিখ্যাত লাইন হচ্ছে লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার? আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আমার সরকারে মদিনা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার আগে হিজরতের রাতে যখন মক্কার দিকে রওনা করবেন, রাসূল বলে আলী আমার ঘরের চারপাশে কাফেররা আমাকে ঘেরাও দিয়ে ধরেছে, একটু পরে কিন্তু আমাকে অ্যাটাক করতে আসবে। রাসূল আপনি দেখছেন কিভাবে? নবী আমার বলে তোমাদের চোখ হচ্ছে 2টা, কিন্তু আমি রাসূলুল্লাহর চোখ হচ্ছে 6টা। আমি সামনে দিয়ে দেখি, পিছন দিয়ে 2 চোখ আছে। আর যখন আমার সব চোখ বন্ধ করে কলবের চোখটা খুলে দেয়, কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি তামাম দুনিয়াকে আমার হাতের তালুর মতো দেখতে পাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আলী তুমি কি আমার এই বিছানার মধ্যে শুতে পারবা? মাওলা আলী বলে রাসূল যেখানে আপনার পিঠ লেগেছে ওইখানে যদি আমার পিঠ লাগে জাহান্নাম কি কখনো টাচ করতে পারবে? আমার নবী বলে শুয়ে পড়ো। মাওলা আলী শুয়ে পড়েছে। নুজাতুল মাজালিসের মধ্যে লেখে আমার রাসূল হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নিক্ষেপ করলো। কাফেররা চোখের ভিতরে কসলাতে কসলাতে রাসূল বের হয়ে গেল। মাওলা আলী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরতে মাওলা আলী বলে আমি যখন শুনলাম পিছন দিক থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা চিন্তা করলো মুহাম্মদ বের হয় না কেন, অপেক্ষা করতে পারবো না, ভিতরে ঢুকে আক্রমণ করো। যখন কূপ দিবে এবার সাথে সাথে আবু জাহেল বলে কম্বল সরা, কম্বল সরায় গলার ভিতরে কূপ দিব। যখনই আঘাত করবে দেখবা আলী কিরে আলী তুমি এখানে শুয়ে আছো, কম্বল না সরিয়ে যদি আক্রমণ করতাম। হযরত আলী বলে আজকে রাতে আমার একটা পশম ছিঁড়ার ক্ষমতা তোমাদের কারো হাতে নাই, আজরাইল আমার রূহ কবজ করতে পারবে না। বলে কেন কেন? বলে রাসূলুল্লাহ আমি ঘুমানোর সময় আমার হাতের ভিতরে কিছু আমানত দিয়ে বলেছিল আলী সকালে ঘুম থেকে উঠে আমানতগুলা এই ব্যক্তিকে বন্টন করতে হবে। রাসূল যেহেতু বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমানত বন্টন করতে হবে, আমার আল্লাহ বলেছে আজরাইল তামাম দুনিয়ার মানুষের রূহ কবজ হতে পারে, কিন্তু আজকে আলী রূহ কবজ হবে না। রাসূল বলেছে আমার আলী সকালে ঘুম থেকে উঠতে হবে, তাহলে তামাম দুনিয়ার রূহ কবজ হবে, কিন্তু আলী রূহ কবজ করা যাবে না। একটু জবান খুলে বলি সুবহান। আমি সেই মাওলা আলীর কথা বলছি না, যিনি মক্কা থেকে যখন মদিনা হিজরত করলো, সাহাবায়ে কেরামের 1400 টিম হয়ে গেল। আমার রাসূল বলে আলী চলো মক্কা আমরা বিজয় করব, যেখান থেকে আমাদেরকে আঘাত করে বিতাড়িত করা হয়েছে। সাহাবায়ে কেরাম কি বলে জানেন? ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি। নবী আপনি বললে আমার মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার শরীরের রক্তের কণিকা সব কুরবান করব, আপনি শুধু বলুন। নবী আমার বলে চলো। 1400 সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে, রাসূল হাঁটতে হাঁটতে কাবার
কাবার সামনে গিয়ে কাবার ভিতরে হুট করে ঢুকে হাতের ভিতরে একটা আসার লাঠি ছিল, মূর্তি ভাঙতে ভাঙতে 360টা মূর্তির ভিতরে নবী আমার 359টা মূর্তি ভেঙে হঠাৎ করে একটা মূর্তি লাগ পাচ্ছে না। আমার নবী বলে আইনা আলী গিয়ে, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডাকলেন? আমার নবী বলে আলী ওই যে উপরে মূর্তিটা লাগ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে একটু মূর্তিটা ভেঙে দাও তো। মাওলা আলী মুস্কি হেসে বলে নবী আপনি মূর্তি লাগ পাচ্ছেন, আপনি আমাকে দেখাচ্ছেন, এক কুঠি মারা দেখালো আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি মূর্তি লাগ পাচ্ছেন না। কেন আলী? ইয়া রাসূলুল্লাহ আপনি মূর্তি লাগ পাচ্ছেন এটা কেমন কথা? নবী আমি আপনাকে যখন মক্কা জমিনে রাতের গভীরে আবু জাহেল আবু লাহাব ধরেছিল, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা 2 টুকরা করতো। নবী আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চাঁদকে একটা ইশারা মাত্র করেছিলেন, চাঁদটা 2 ভাগ হয়ে গিয়েছে, আর আপনি বুঝি এই মুহূর্তে মূর্তিটা লাগ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী কি বলতে চাও? নবী ওইটা তো আমি শুনেছি, কিন্তু নবী আমার নিজ চোখে দেখা আপনি আমার পাজরের ভিতরে ঘুমাচ্ছিলেন, আসরের সূর্য ডুবে যা, আসরের সূর্য ডুবে গিয়ে মাগরিবের ওয়াক্ত হলো, এক ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপর পড়লো, আপনি ঘুম থেকে উঠে বললেন আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনাকে ধাক্কা দিয়ে ঘুম যদি ভাঙায়, আপনি যদি একবার বেজার হয়ে যান, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, সেইটা বরবাদ হয়ে যাবে। আমি কি আপনাকে খুশি করব নাকি আপনাকে? নবী আপনার ঘুম ভাঙানোর জন্য জিব্রাইল চেষ্টা করেছিল মেরাজের রজনীতে। আমার আল্লাহ বলেছে জিব্রাইল খবরদার, আমার বন্ধুর ঘুম ধাক্কা দিয়ে ভাঙবি না, আমার বন্ধুর ওই না পায়ের তলার ভিতরে কাব্বিল কাদামাইহি তুমি চুমা দাও। জিব্রাইল বলে রাসূলুল্লাহর কদম তলে যখন জিব্বা লাগিয়ে ঠান্ডা করে রাসূলকে ঘুম থেকে উঠে যাব, আমি জিব্বা লাগানোর সাথে আমি রাসূলুল্লাহর কদম তলে তামাম দুনিয়াকে আয়নার মতো দেখতে পাচ্ছি না। আমি একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেখানে জিব্রাইল আপনার ঘুম ভাঙায় না, আমি কিভাবে ভাঙাবো? আমার রাসূল বলে আলী আমার মহব্বতে পড়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছ, এত মহব্বত। আলী নামাজ কি পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। রাসূল বলে খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, পড়তে চাও কিনা? রাসূল পড়তে চায়। এই কথা শোনার সাথে সাথে মাওলা আলী বলে নবী আপনি আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করেছেন, সূর্যের দিকে ইশারা করেছেন, আপনার দিকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ইশারা করার সাথে সাথে সূর্য উঠতে লাগলো। কিরে সূর্য, তুই তো জীবনে কোনোদিন পশ্চিম দিকে উদিত হস না, তোর ধর্ম হচ্ছে পূর্ব দিকে উদিত হ, আর পশ্চিম দিকে তুমি ডুবো। তুমি কেন আল্লাহর নির্দেশ ছাড়া শুধু রাসূলুল্লাহর ইশারা তুমি উঠতে লাগলা? সূর্য বলো তুমি কি জানো না খোদা কি রেদা চাহতা হ্যায় দো আলম, খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ, तमाम দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। তো রাসূল ইশারা করেছে আমি যদি এখন উঠে যাই আল্লাহ আমার উপর রাজি হয়ে যাব, আর আমি সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ একজন নবী প্রেমিক হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে নবী আপনি ইশারা করলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্য উঠে যায়, আপনি বুঝি এই মূর্তি লাগ পাচ্ছে না? নবী বলে আলী আমার হাকিকতার প্রকাশ করিও না, আসো আমার কাঁধে ওঠো। মাওলা আলী বলে রাসূলুল্লাহর কাঁধে উঠা কদম রাখা এটা আমার জন্য শরীয়ত আমাদের নিষেধ করে, কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ মানা আমার জন্য ফরজ ছিল। আমি কাঁধে উঠলাম, লাঠি দিয়ে আমি যখন মূর্তিটা ভাঙার পরে আমি যখন নামতে লাগলাম, একটু দাঁড়াও কি করছো? রাসূল মূর্তি ভাঙা শেষ, এখন নামতে চাচ্ছি। আমার নবী বলে আরে এখন নেমো না, আমার কাঁধে দাঁড়াই বলো তো, তোমার পা যে আমার কাঁধের সাথে কানেক্টেড হয়েছে, সুবত লেগেছে, স্পর্শিত হয়েছে, এখন আমার কাঁধে দাঁড়িয়ে তোমার কেমন লাগে, পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? মাওলা আলী বলে রাসূল আপনার কাঁধের উপরে দাঁড়িয়েছে তো, শরীরের সাথে আমার পা অ্যাডজাস্ট হয়েছে তো, এমন পাওয়ার আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টান দিয়ে আমি জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যেই রাসূলের একটু স্পর্শ পেলে আরশের পায়া টান দেওয়া যায়, ওই নবী কখনো আমার মতো হতে পারে? ডান হাত তুলে বলা পারে? ওই নবীকে আমার মতো যারা বলে এদের নাম হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। কথা বলো ঠিক কিনা? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি শুনেছি রাজউদ্দিন ভাই তো আছে মনে ব্যস্ততায় মেহমান নিয়ে, তিনি বলেছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনাদের এলাকায় অনেকবার এসেছিল, একটা ডায়লগ মাঝে মাঝে বলে আমি তো বালা না বালা লইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না সুন্নি হইয়া থাই। আপনারা মনে রাগ করছেন মনে হয়, কি আপনারা ভয় পাচ্ছেন? আপনারা সুন্নি পরিচয় খুশি না বেজার?
ডান হাত তুলে বলেন খুশি না বেজার? তাহলে আমার সাথে মুস্কি মুস্কি হেসতে বলতে হবে ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে আপনার বন্ধুর যদি এখন চেহারা কালো হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, বুঝতে হবে ইমানের ভিতরে ক্যান্সার আক্রান্ত হয়েছে। আর সুন্নি পড়েছে যদি আপনি বুক ফুলে বলতে পারেন, মনে করবেন মদিনাওয়ালা কবুল করেছে। দেখি তো আওয়াজটা কেমন ভাবে বের হয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ও হাবিব নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে একটু দেখান তো, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ও হাবিবালানা সুন্নি হইয়া থাক থাক থাক। সকালবেলায় টং দোকানে, চা দোকানে অনেকে বলবে হুজুর তো 20-25 মিনিট ভালো আলোচনা করছিল, আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? কষ্ট নেবেন না। আমি তো এখানে বসে বসে 5 বার এই মুহূর্ত পর্যন্ত বলেছি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের এলাকায় কোনো বাবার বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন, বুড়িঙ্গা নদীর মধ্যে থুতু নিক্ষেপ করে থেকে নিক্ষেপ করা হবে। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না। আমরা জানি একমাত্র দল জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের মহব্বত ধারণ করি। মাওলা আলী আহলে বাইতের অন্যতম সদস্য। 2 নম্বর মা ফাতেমা। আপনি জেনে অবাক হবেন, আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম যার রূপ কবজ করার আগে নিজের শেষ গোসল নিজেই আদায় করে ফেলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম যিনি রান্না করতে গেলে যারা চুলার ভিতরে জান্নাতের বালাখানা তারা পাতিলের ভিতরে হাজির হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম যিনারা বাবা জান্নাতি, মা জান্নাতি, তিনার স্বামী জান্নাতি, সন্তান জান্নাতি, দুলাভাই পর্যন্ত জান্নাতি। মা ফাতেমার বাবার নাম রাহমাতুল্লিল আলামিন। শুধু জান্নাতি নয়, তিনি জান্নাতের মালিক। আজকে থেকে মনে রাখবেন, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমার মা জান্নাতি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমার স্বামী মাওলা আলী আশারায়ে মুবাশশারার অন্যতম সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবী। মা ফাতেমার 2 জন সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আর মা ফাতেমার দুলাভাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কোন মা ফাতেমার কথা বলছি জানেন? আপনি তো রূপগঞ্জে এমন একটা বোন কি আছে যে 5 ওয়াক্ত নামাজ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পড়েছে, হুজুর জীবনে 1 ওয়াক্ত কাজা করে নেয়। এটা সম্ভব নয়, কারণ আমার বোনদের একটা হায়েজ এবং নেপাস মাসিক নামে একটা রোগ আছে। যখন মাসিকের ব্লাড রক্তগুলা বের হয় না, তখন তারপর নামাজ হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীর জীবনে একমাত্র নারী জীবনে হায়েজ হয় নাই, নেপাস হয় নাই, মাসিক হয় নাই, নাপাক রক্ত স্পর্শ করে নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তিনার নাম হচ্ছে হযরতে ফাতেমা। একটা প্রশ্ন আসতে পারে, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকে হায়েজ নেপাসের রক্ত বন্ধ হয়ে যায়। কারণ কি জানেন? সন্তান মায়ের পেটের ভিতরে আল্লাহ কি খাওয়ায়? হায়েজ নেপাসের রক্তগুলা বন্ধ করে দিয়ে ওই হায়েজ নেপাসের রক্তগুলা সন্তানকে মায়ের পেটের ভিতরে আল্লাহ খাওয়ায়। তো হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে যদি ফাতেমার হায়েজ নেপাস না হয়, তো হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে কি খেয়ে বেঁচে ছিল? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। গাছ যদি হয় নূরের, ফল হবে নূরের, পাতা হবে নূরের, গান হবে নূরের। সরকারে মদিনা যেতে নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর, মা ফাতেমা নূর। আর নূরের খাদ্য নাপাক রক্ত হতে পারে না। নূরের খাদ্য হচ্ছে জান্নাতের বালাখানা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই মা ফাতেমার কথা বলছিলাম। নুজাতুল মাজালিসের মধ্যে লেখে, মা ফাতেমার ঘরের দরজায় আজরাইল যখন টোকা মারলো, মান আনতা, আপনি কি? বলে আনা মালাকুল মউত। মা ফাতেমা হাত তুললো, ফালাম্মা নাযালা
মালাকুল মউতি লাম ইয়ারদি বিকাবদিকা বাদাল্লাহ। আল্লাহ আজরাইল নয় কোনো পুরুষ নয় কোনো মহিলা, কিন্তু আজরাইলকে আমার থেকে পর মনে হয়। আল্লাহ রসুল্লাহর আজমতের খাতিরে আজরাইলের মাধ্যমে আমার রূহটা কবজ করিও না। আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে আজরাইলকে আসমানের টান দিয়ে পৃথিবীর জমিনে একমাত্র ফাতেমার রূহটা আমি আল্লাহর কুদরতি হাতেই আমি কবজ করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানিশীন মা বোনেরা, আমি সেই আলিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। পৃথিবীর জমিনে হযরত মা ফাতেমা বলে, আমি একদিন ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে চিন্তা করলাম মাওলা আলী ঘরের মধ্যে কেন আসে না, এত লেট তো কখনো তিনি করে না। হঠাৎ করে দেখলাম গভীর রজনীতে মাওলা আলী ঘরের দরজার মধ্যে টোকা দিল। মা ফাতেমা দরজা খোলার পরে বললেন, হে আলী, এত অন্ধকার লেট কেন আপনি করেছিলেন? হযরত আলী বলে, আমি লেট করতাম না, এতক্ষণ পর্যন্ত রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে ছিলাম। নবী এত সুন্দর একটা কথা বলেছেন, নবী কথা নয়, মনে হয় যেন আসমান থেকে মণিমুক্তার জোরে জোরে রূপা মণিমুক্তাগুলো পড়ছিল। হযরত ফাতেমা বলে, রাসূল কি বলেছেন একটু আমাকে বলেন না। হযরত আলী বলে, নবী আমাকে বলেছে হযরত সুলাইমান পয়গম্বরের একজন কন্যা সন্তান ছিল। সুলাইমান পয়গম্বর কন্যাকে বিবাহ দেওয়ার সময় ওই কন্যাকে স্বর্ণের এক জোড়া জুতো উপহার দিয়েছিল, আর জামাতাকে একটা মণিমুক্তা খচিত পাগড়ি উপহার দিয়েছিল। এই কথা শোনার সাথে সাথে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বের হলো। ফাতেমা কাঁদছেন কেন? মা ফাতেমা বলে, আমি কান্না করতে লাগলাম। সুলাইমান পয়গম্বর সাধারণ একজন নবী হওয়ার কারণে তার কন্যাকে স্বর্ণের জুতো উপরে দিয়েছে, জামাতাকে একটা মণিমুক্তা খচিত পাগড়ি দিয়েছে। হযরত আলী যদি চিন্তা করে, আমি তো রাহমাতুল্লিল আলামিনের কন্যাকে বিবাহ করেছি, আমাকে কি উপহার দিয়েছে? মা ফাতেমা বলে, রাসূল আমাদেরকে বিবাহ দেওয়ার সময় আমি ফাতেমাকে 2টা মাটির পেয়ালা উপহার দিয়েছিল। 2 নম্বর একটু উপহার দিয়েছিল ঠান্ডা পানি রাখার জন্য চামড়া দিয়ে মশক বানিয়ে দিয়েছিল, আর 3 নম্বরে একটু উপরে দিয়েছিল এটা হচ্ছে নামাজের মুসল্লা। দুনিয়ার মানুষ মনে করবে ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় হীরা মণিমুক্তা দিয়ে তৈরি, কিন্তু মা ফাতেমা বলে, আল্লাহর কসম আমাদের নামাজের মুসল্লা খানা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, এই কথা চিন্তা করে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মাওলা আলী বলে, রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি একটা জান্নাতুল ফেরদৌসের নহরের পাশে দাঁড়িয়ে আছি। মাওলা আলী বলে, আমি দেখলাম ওই নহর থেকে দূরে একটা বিশাল স্বর্ণের সিংহাসন দেখা যায়। আমি চিন্তা করলাম সিংহাসনের ভিতরে বসবে কে? হঠাৎ করে ডান পাশে দেখলাম একটা বিশাল 70,000 হুরগেল মান্দার বহর আসে একজন নারীর সামনে। নারীর গায়ের ভিতরে একটা জান্নাতের পোশাক, ওই জান্নাতের পোশাকটা যখন দুলাবাড়ির ভিতরে দুলাবাড়ি করে তখন দুলাবাড়ির গুণাগোলা ওঠা শুরু করে। ফেরেশতারা গিলমান মুক্তারা তারা নাকে ছিদ্র দিয়ে টেনে টেনে প্রশান্তি অর্জন করে। আমি চিনতে পারছি নারীটা কে হতে পারে। আমি কিছুক্ষণ পরে যেটা দেখলাম নারীটা আমার সামনে দিয়ে সিংহাসনের মধ্যে বসলো। এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে আমি আলীর স্ত্রী হযরত ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, আল্লাহ আল্লাহ, আমার ফাতেমার এত মর্যাদা, এত পাওয়ার, এত ক্ষমতা, এত সম্মান। মাওলা আলী বলে, আমি ফাতেমার সামনে চলে গেলাম, হ্যাঁ ফাতেমা তোমার এত সম্মান ফাতেমা, তারপরে তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে যা খেদমত চাইতেই পারি। হযরত ফাতেমা বলে, স্বামী যা খেদমত আপনি আমার কাছে চান, আমি যত বড় পাওয়ারফুল হই না কেন আপনাকে খেদমত করব। মাওলা আলী বলল, আমার তৃষ্ণা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো। মা ফাতেমা চিৎকার দিয়ে বলেন, আইনা কানিজন, কই আমার দাসী কোথায়? হঠাৎ করে একটা দাসী দৌড় দিয়ে মা ফাতেমার কদমের সামনে হাজির হয়ে গেল। মা ফাতেমা বলে, এটা হচ্ছে আমার স্বামী, নাম হচ্ছে মাওলা আলী। তৃষ্ণা লেগেছিল, ওই যে হাউজে কাউসার দেখা যায়, একটা স্বর্ণের রূপার বাটির মধ্যে করে আমার আলীর জন্য একটু পানি নিয়ে আসো। যখন ওই দাসীটা পানির জন্য যাচ্ছিল, মাওলা আলী বলে, ফাতেমা আমার পানি লাগবে না, তবে আমাকে বলো তোমার কদমের দাসীটা, এত সুন্দর দাসী আমার জিন্দগিতে আমি দেখি নাই। চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত স্পষ্ট দেখা যায়, এত সুন্দর নারী কিভাবে তোমার দাসী হয়ে গেল? এই মহিলাটার পরিচয় আমাকে বলো না। ফাতেমা কাঁদতে শুরু করলো, নবী হ্যাঁ আলী, আপনি কি নবীজি দুনিয়ার জমিনে সুলাইমান পয়গম্বরের কন্যার কথা বলেছিল, যার স্বর্ণের জুতার কথা শুনে আমার চোখের পানি বের হয়ে গিয়েছিল? আমার আল্লাহ বলে, আমার ফাতেমার চোখের পানি কেন বের হয়েছে? সুলাইমান পয়গম্বরের স্বর্ণের জুতার কথা শুনে আমার আল্লাহ বলে, যে নারীর কারণে ফাতেমার চোখের পানি বের হয়েছে, ওই নারীকে আমি আল্লাহ জান্নাতে ফাতেমার কদমের দাসী বানিয়ে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে
ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কারবালার জমিনে নবীর বংশ শহীদ হইল সেদিন হইতে এজিদের দল ঈমান হারা হইল নবী প্রাণ হোসাইনের গলে নবী প্রাণ হোসাইনের গলে শিমর চুরে চালাইল মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতে বলুন না কান্দে মা ফাতেমা কান ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যুবক আমার পর্দানি সিনমা বন্যা আমি ইমাম হুসাইনের কথা বলছিলাম যিনি 40তম আওলাদ হচ্ছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হুসাইন তিনি কেমন ইমাম হুসাইন ছিলেন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে নামাজ পড়ছিলেন তিরমিজি শরীফের হাদিস হযরত ইমাম হুসাইন গিয়ে রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসলেন আমার নবী বলে হুসাইন যখন আমার কাঁধের মধ্যে বসলো আমি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়েছি হুসাইন কাঁধ থেকে নামে না আমি চিন্তা করলাম সিজদা আরেকটু লম্বা করে আমি 5 বার পড়েছি সুবহান রাব্বিয়াল আলা হুসাইন এখনো কাঁধ থেকে নামে না আমি চিন্তা করলাম আমি যদি সিজদা এখনো উঠাই হুসাইন আমার কাঁধ থেকে পড়ে যাবে হুসাইন যদি জমিনের ভিতরে পড়ে যায় নরম হাড্ডি নরম চামড়াগুলো পেটে রক্ত বের হলে হুসাইনের এক ফোঁটা রক্ত বের হওয়া মানে আমি রাসূলুল্লাহর কলিজার ভিতরে তীর মারা আমি সহ্য করতে পারবো না আমি একটা কাজ করি আমি তাসবিহ আরেকটু লম্বা করে সুবহান রাব্বিয়াল আলা আমি 7 বার পড়লাম হুসাইন নামে না 9 বার পড়লাম হুসাইন নামে না 11 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে রাসূল চিন্তা করলেন সেইটা তো করেছি আল্লাহর জন্য কিন্তু হুসাইনের জন্য সেইটার মধ্যে কেন পড়ে আছে মানুষ বলবো হুসাইনের জন্য মনে হয় সেইটা দিয়েছে না না সেইটা আল্লাহর জন্য সেইটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি মাথা উঠাই ফেলবো আমার আল্লাহ কুদরতি জবানে জিবরাইলকে বলে জিবরাইল যা যা আমার বন্ধুর কানে কানে বলে দে যতক্ষণ পর্যন্ত হুসাইন কাঁধ থেকে নামবে না অতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলাই পড়তে থাকবে জিবরাইল চিৎকার করে বলে নবী 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 আল্লাহ ডিক্লেয়ার করেছে যতক্ষণ হুসাইন কাঁধ থেকে না নামবে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তেই থাকবে নুজাতুল মাজালিসের মধ্যে রেখে আমার রাসূল বলে 40 বার পড়লাম হুসাইন কাঁধ থেকে নামে না 50 বার পড়লাম হুসাইন কাঁধ থেকে নামে না আমি 60 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লাম হুসাইন কাঁধ থেকে নামে না 70 বার পড়লাম নামে না আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে হঠাৎ করে হুসাইন কাঁধ থেকে নামলো রাসূল আপনি নামাজের ভিতরে তখন কি চিন্তা ছিল নবী আমার বলে নামাজের ভিতরে চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে নামে না হুসাইন কাঁধ থেকে নামে না হুসাইনের চিন্তা নবী হুসাইনের চিন্তা যে নামাজের ভিতরে করেছেন আপনার নামাজ হয়েছে কিনা কিরে কেন কেন ইয়া রাসূলুল্লাহ শেষ জমানে গিয়ে অনেক বাতিল বলবে নামাজের ভিতরে রাসূলুল্লাহর খেয়াল নাকি আনা গরু কাটাচ্ছে নিকৃষ্ট নবী আমরা তো সহ্য করতে পারি না ওগো নবী আপনার খেয়াল খুশি গরু কাটাচ্ছে নিকৃষ্ট তারা বলে আপনি হুসাইনের চিন্তা যে করেছেন আপনার নামাজ হয়েছে কিনা আমার রাসূল মুস্কি এসে বলে আল্লাহ খোদার ইজ্জতের কসম করে বলি আমি হুসাইনের চিন্তা করে নামাজ পড়ার কারণে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি আমার আল্লাহ কুদরতি জবানে আমার কানে বলে দিয়েছে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে হুসাইনকে যারা মহব্বত করবে এমন 72,000 নিশ্চিত জাহান্নামীকে আমি আল্লাহ আহলে বাইতের মহব্বতে জান্নাতি বানিয়ে দিবে কে জবান খুলে বলে সুবহানাল্লাহ আরে যুবক আমি কোন হুসাইনের কথা বলছি হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন আটলান্টিক মহাসাগরে বলেন প্রশান্ত মহাসাগরে বলেন বঙ্গোপসাগরে বলেন ভারত মহাসাগরে বলেন পদ্মা মেঘনা যমুনার বুড়িগঙ্গা বলেন तमाम দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয় জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না কিন্তু আহলে বাইতের মহব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায় খোদার কসম নারুল্লাহ আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে আমি সেই কারবালার ময়দানে যেতে চাই 5টা মিনিটের জন্য আপনাদেরকে নিয়ে
নিয়ে যে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আজকে উরুস মোবারক করা হচ্ছে, ইমাম হোসেন কারবালার জমিনে মুহররমের 10 তারিখ ইয়াজিদ বাহিনী যখন আগুনের গোলা মারল, হুসাইন বলে মুসলমান প্রথম আক্রমণ করে না, মুসলমানদেরকে আক্রমণ করলে মুসলমানরা আবার ছাড়েও না। মুসলমানদেরকে আক্রমণ যখন করলো, হুসাইন বললে কে আছে তোমাদের ভিতরে একজন প্রথম কারবালার জমিনে কোরবানি হবে? আব্দুল্লাহ কালবি নামক একজন যুবক ডান হাত তুলে বলে লাব্বাইক ইয়া হুসাইন, আমি কোরবানি হতে চাই। হুসাইন বলে তোমাকে কবুল করা হবে না। বলে কেন কেন? এই আব্দুল্লাহ কালবি, আজ থেকে 7 দিন পরে তোমার বিবাহ আমি পড়িয়েছিলাম, তোমার স্ত্রীর হাতের মেহেদি পর্যন্ত এখন শুকায় নাই, তোমার স্ত্রী কত কল্পনা, না না তোমাকে নেওয়া যাবে না। তুমি জন্মগ্রহণ করার 1 সপ্তাহ পরে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার মা 18 বছর পর্যন্ত তোমাকে স্বপ্ন নিয়ে নিয়ে অন্য একটা বিবাহ না করে তোমাকে সুন্দর করে লালন পালন করেছে, তোমার স্ত্রীর অনুমতি লাগবে, তোমার মার অনুমতি ছাড়া আমি তোমাকে যেতে দিতে পারি না। হযরতে ওই আব্দুল্লাহ কালবি বলে মা 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 বলে চিৎকার করে আব্দুল্লাহ কালবির মার কদমের গিদ্দে বলে মা, হুসাইনের চারপাশে ইয়াজিদ বাহিনী ঘেরে দিয়ে আছে, আপনি অনুমতি দেন না একটু যাই, আমি ইয়াজিদ বাহিনীকে কচু কাটা করে হুসাইনকে রক্ষা করব। আব্দুল্লাহ কালবির মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে 18 বছর অন্য একটা স্বামী গ্রহণ করে নেই, একমাত্র তোকে বুকে ধারণ করেছে, আর তুই কারবালার জমিনে শহীদ হবে, যা যা, এটা মানতে পারলাম না। এই কথা বলার পরে সন্তান বলে অনুমতি মনে হয় দিবেন না। এটা চিন্তা করে আব্দুল্লাহ কালবি যখন হাঁটতে শুরু করলো, হঠাৎ করে পিছন দিক থেকে আব্দুল্লাহ কালবির মা বলে এই আব্দুল্লাহ কালবি, লিখে রাখো, তোমাকে যেমন মোহাব্বত করে তোমার থেকে 100 গুণ বেশি মোহাব্বত হুসাইনকে করে, প্রয়োজনে হুসাইনকে বাঁচানোর জন্য তোমার মতো সন্তান 100 কোরবানি করব, হুসাইনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি স্ত্রীর কাছে গেল, স্ত্রী তুমি আমাকে পারমিশন দাও কিনা? স্ত্রী বলে কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, আপনাকে হুর গলমানরা হাত দিয়ে টান দিয়ে ধরে ধরে জান্নাতে নিতে শুরু করবে, আপনি ওয়াদা করেন জান্নাতে কারো হাত ধরে যাবেন না, যদি যেতেই হয় আমার স্ত্রী হাত ধরে যাবে। আব্দুল্লাহ কালবি কারবালার জমিনে গিয়ে হাওমা করে কান্না করে আল্লাহ। যুদ্ধ করতে করতে হঠাৎ করে পানির তৃষ্ণা, তিনার চোখ দুটো ঝাপসা হয়ে যায়, হাতের ভিতরে ঝিমঝিম চলে আসে। কারবালার জমিনে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন, এনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ কালবি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর প্রেমে তোমার কলি যাও শান্তি লাগে, এই কথা তো মনে প্রাণে বিশ্বাস করি। হায়, আজকে থেকে মনে রাখবেন, রাসূলের শানে গোস্তাকি কখনো ছাড় দেওয়া যেতে পারে? এই আহলে বাইতের শানে গোস্তাকে সহ্য করা যাবে? কারবালার জমিনে 71 জন কোরবানি হয়ে এবার ইমাম হুসাইন বলে তলোয়ার হাতের মধ্যে নিলাম, ইয়াজিদ বাহিনী তোমরা আমার সাথে যুদ্ধ করবা। তোমরা কি জানো আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ শত শত চুমা খেয়েছেন, আসো তোমরা কে যুদ্ধ করবা। ইমাম হুসাইন যখন তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে ইমাম হুসাইনের তলোয়ার বন্ধ হয়ে গেল। হুসাইন তলোয়ার কেন বন্ধ করলেন? ইমাম হুসাইন বলে দুনিয়ার কোনো শক্তি আমার তলোয়ার বন্ধ করতে পারতো না, কারণ আমার রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান, আমার হাতের ভিতরে যে তলোয়ার আছে এটা হচ্ছে আমার বাবা মাওলা আলীর তলোয়ার। আমি তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলি শক্তি আমার তলোয়ার ভিতরে চলে আসে। হুসাইন তলোয়ার তাহলে কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিয়েছিল। রাসূল ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যখনই তুমি যেখানে যাও দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে আজান আসলে তলোয়ার বন্ধ করে ফেলবে। আমি যখন কারবালার জমিনে যুদ্ধ করতে লাগলাম, হঠাৎ করে ডান পাশে আল্লাহু আকবার মসজিদে আজানের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম আজান হচ্ছে, তলোয়ার বন্ধ করলে গর্দান চলে যাবে, আর যদি গর্দান বাঁচাতে চায় তলোয়ার চালাতে হবে, তলোয়ার যদি চালায় আমার গর্দান বাঁচবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে, বরদাস্ত করা যায় না। এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গর্দান যাবে, রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করা যাবেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে আমি তলোয়ার থামিয়েছি, কিছুক্ষণ পরে 4000 ইয়াজিদ কুত্তাগুলো আমার চারপাশে ঘেরাও দিয়ে ধরল। ইমাম হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে, ইয়াজিদ বাহিনী আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করে
করবে। ইয়াজিদ বাহিনী তোদের কাছে একটা রিকোয়েস্ট রাখবি, বলে কি অনুরোধ? বলে আমাকে একটা জিনিস দাও তোমরা এই মুহূর্তে। কি দিবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, বল্লমের নিচে বলে নামাজ, খঞ্জরের নিচে নামাজ, আর আমাকে নামাজের কথা বললে আমি উদাসীন হয়ে যায়। ইয়াজিদ বাহিনী বলল 4000 ইয়াজিদ বাহিনী চার পাশে দাঁড়িয়ে আছে, 2 রাকাত নামাজে তো পড়বে, 4টা সেইটা দিবে, গাঁট ডানে বামে গেলে তার গর্দান উড়িয়ে ফেলবো। হুসাইনকে সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেইটা দিয়ে বাকি একটা সেইটার দিকে যখন যাচ্ছে, ইমাম হুসাইনের এই সেইটা দেখে ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘোরাচ্ছে, আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না, আর গাজরও তো মানুষ এমনভাবে কাটে না। হুসাইন যদি বাকি সেইটা দিয়ে তলোয়ার নিয়ে চট করে একবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কারণ হুসাইনের রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে। হুসাইন বাকি সেইটা দেওয়ার আগে তলোয়ার দিয়ে তাকে চুরমার করে ফেলা। ইমাম হুসাইন বলে আমি সর্বশেষ সেইটার দিকে যাচ্ছি, ইতিমধ্যে আমার শরীরে 40টি বর্ষাঘাত করা হলো, 121টি তীর মারা হলো, 40টা আমার গায়ে তলোয়ার আঘাত দিয়ে শরীরগুলো কিমান মতো বানিয়ে হুসাইন হঠাৎ করে চিত হয়ে পড়ে গেল। আল্লাহ, আমি তোকে দুনিয়ার কোনো মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি 2 রাকাতে 4টা সেইদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সেইদা হয়েছে, একটা সেইদা এখনো বাকি আছে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা একটু শক্তি দাও, বাকি একটা সেইদা দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সেইদা কারবালা নয়, বাকি একটা সেইদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেইদা দিবা কিয়ামতের ময়দানে। ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সেইদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আলে বাইতকে যারা মহব্বত করবে, আওলাদ রাসূলের প্রেমের বাগান রূপগঞ্জে সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করবে, আমি ওয়াদা করলাম প্রত্যেকটা আহলে বাইতকে মহব্বত করার কারণে ওই একটা সেইদার বিনিময়ে ফুলসিরাত পার করে জান্নাতে ঢুকাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিত হয়ে পড়া, বুকের মধ্যে শিমরকে দেখে হুসাইন মুস্কি মুস্কি হাসে। শিমরে বলে কি রে হুসাইন, আমার হাতের ভিতরে কুফার সবচেয়ে ধারালো অস্ত্র, হাসো কেন? হুসাইন বলে আমার নানা সত্যি বলেছিল, নানা বলেছিল আমার বুকের উপর একটা ডোরাকাটা কুকুর বসে আমাকে জবাই করবে। ডোরাকাটা কুকুর যে কেন বলেছে আমি বুঝতে পারি নাই, তোমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। শিমরের গায়ে একটা রোগ ছিল, শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো। শিমর বলে আমাকে ডোরাকাটা কুকুরে বলেছ জবাই করব। হুসাইন বলে কোথায় জবাই করবা? বলে গলায়। হুসাইন বলে 1 কোটি বার চেষ্টা করবা, একটা পশম আমার গলা কাটতে পারবে না। বলে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। আর তো কি হয়েছে? ইমাম হুসাইন বলে রাসূলুল্লাহর চুমার পাওয়ার তাহলে জানো না, 137 বার দাও। রাসূলুল্লাহর একটা চুমার পাওয়ার তোমাকে শোনাই। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার পাশে একটি হাজরা আসওয়াদ আছে। রাসূল হাজরা আসওয়াদকে একটাবার চুমু দেওয়ার কারণে যে একবার চুমা দেয় তার জিন্দেগির গুনাহগুলো চুষে ওই মানুষটাকে হাজরা আসওয়াদ নিষ্পাপ করে ফেলে। একটা চুমার কারণে হাজরা আসওয়াদের যদি এত পাওয়ার হয়, আর রাহমাতুল লিল আলামিন 137 চুমা আমি হুসাইনের কণ্ঠের ভিতরে খেয়েছে, পারবে না তো কি করা যায়? উপরে করা হুসাইনের কল্লাটা আলাদা করে হাতের মধ্যে বাপ বিছুল দিয়ে খামচি দিয়ে ধরে হুসাইনের কাটা মাথা উপরের দিকে উত্তোলন করলে ইয়াজিদ বাহিনী আর সুলতানের কারবালা খতম হয়েছে। কিন্তু কারবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলেন কারবালার জমিনে 72 জন আহলে বাইতের লাশ পড়া আছে, রক্ত পড়া আছে, হাত আলাদা, চোখ আলাদা, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদের রক্তাক্ত করে কারালে এত চিল্লা উল্লাস করে আমি দেখতে চাই। জয়নুল আবেদিন বলে আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, আমি গড়াগড়ে দিয়ে আমি যখন তাঁবুর সামনে গেলাম, তাঁবুটা আলোক করার পর আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা শিমর হাতের মধ্যে। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে ডান হাত তুলে তারা তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম হুসাইন বলে আমি দেখলাম 100 বার তারা বাবার কাটা মাথাটা নিয়ে লিল্লাহে তাকবীর দিয়েছে, কিন্তু একবারও ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গিয়েছে 2টা, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর প্রাণ সরায় ফেলবে। কিন্তু রূপগঞ্জে আমাদের আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ যেখানে পান কেন্দ্র, কোন বাপের বেটা ইয়া রাসূলের স্লোগান বন্ধ করতে পারবে না। দাম হাত বলো নাকি না?
আর সেনা লাগবে না। সেই রসুল্লাহর আওলাদের 41তম আওলাদ সৈয়দ মোহাম্মদ, 40তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, গোলাম রাব্বানি কাশেমি ভাওতাবাজি করছো কেন? কেন বললা? আমাকে বিভিন্ন আয়াত বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সরকারে মদিনার 3 জন সন্তান ছিল, আব্দুল্লাহ, ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। 3 জনে পুরুষ হওয়ার আগে, মানে বিবাহ করার আগে মৃত্যুবরণ করেছে। তা রাসূলের যদি কোনো সন্তানই ছিল না, তাহলে আবার আওলাদ কোত্থেকে আসলো? আওলাদ রাসূল কোত্থেকে আসলো? আহলে বাইত কোত্থেকে আসলো? আবার হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কোত্থেকে আসলো? আমি বললাম, বোকা, তোমার চোখের ভিতরে কালা চশমা পড়েছো তো, এই জন্য দিনকেও রাত মনে হয়, আবার রাতকেও রাত মনে হয়। সরকারে মদিনার সবজি গুম্বদের কালার চশমা লাগাও। আজকে থেকে মনে রাখবা, তামাম দুনিয়ার মানুষের বংশ হচ্ছে ছেলের মাধ্যমে। ছেলের মাধ্যমে রসুলের বংশটা যদি ছেলের মাধ্যমে হয়, তো রসুল আর তোমার ভিতরে আমার ভিতরে তাপাত কোথায়? কিন্তু রসুল তো বেমিসাল, এই জন্য তামাম দুনিয়ার মানুষের বংশ হচ্ছে ছেলের মাধ্যমে, আর রসুলদার বংশ হচ্ছে মেয়ে মা ফাতেমার মাধ্যমে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনার 41তম আওলাদ 40তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রমাণ লাগবে আমি জানি। মাইকের সাউন্ড সামনে, পিছনে, ডানে, বামে যতটুকু যায়, অনেকে প্যান্ডেলের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে। কিরে দোস্ত, আজকে আমাদের যাবি না আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে? অনেকে বলে যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা বিরানিখোরদের মাহফিল। আমি তাদেরকে বলি, রাসূলুল্লাহর 40তম আওলাদ রসুলের সাজরা যদি তোমাদের লাগে, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করো, আমরা নগণ্যরা একদমই তোমাদেরকে বলতে পারবো। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी माँ फातिमा ज़हरा, माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन, इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर के बेटे इमाम ज़फ़र सादिक, इमाम ज़फ़र सादिक के बेटे इस्माइल, इस्माइल के बेटे कायन, कायन के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे गिसुदारस, गिसुदारस के बेटे मसवानी, मसवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सैयद मूसा, सूरज के बेटे इलियास, इलियास के बेटे खुशल शाह, खुशल शाह के बेटे शाह खान, शाह खान के बेटे ज़मान शाह, ज़मान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये सदरा साबित करते हैं औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहि रसूलुल्लाह 40তম আওলাদ। এত প্রমাণ দেওয়ার পর আওলাদ রসুলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, তার আঙ্গুল মুসে ভেঙে ফেলা হবে। শাহিন শাহে শ্রীকোট, ডান হাত তুলে শাহিন শাহে শ্রীকোট। আর সে আওলাদ রসুলের গোলামি যদি করেন, আপনার সে আওলাদ রসুলের গোলামি করলে কিয়ামতের ময়দানে আওলাদ রসুলের পিছনে আপনারা উঠবেন। আওলাদ রসুলের মোহাব্বত আপনাকে কোথায় নিবে কল্পনা করতে পারবেন না। একটা এক্সাম্পল দিলে সর্বশেষ বুঝবেন। একজন বিধর্মী এসে একজন আশেক রসুলকে প্রশ্ন করলো, ভাই তোমার নবী কেমন? আশেক রসুল বলে, সাহেবি তাজ ওয়াল মেরাজ ওয়াল বোরাক ওয়াল আলাম। আশেক রসুলকে এবারে হিন্দ বেঈমান বলল, ভাই তোমার নবী কি করেন? আশেক রসুল মুস্কি হেসে বলে, দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাত ওয়াল মারাদ ওয়াল আলাম। এবার বিধর্মী বলে, ভাই তাহলে তোমার নবীর নাম কি? বলে, ইসমুহু মাকতুবুন মারফুন মানকুশুন ফিল্লাহি ওয়াল কালাম। ভাই তোমার নবীর শরীর মুবারক কেমন? আশিক বলে, জিসমুহু মুকদ্দাসুন মুআত্তারান মুনাব্বারান ফিল বাইত ওয়াল হারাম। আরে ভাই তোমার নবীর চেহারা মুবারক কেমন একটু বলো না। আশিক মুস্কি হেসে বলে, শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা কাফিল ওয়ারা মিসবাহিজ জালাম। আরে তোমার নবীর চেহারা এত সুন্দর, তাহলে চরিত্র কেমন? আশিক মুস্কি হেসে বলে, জামিলি শিয়াম শাফিউল উমাম